বাবা দেখে, এ স্বপ্ন দাদা দেখে, এ স্বপ্ন দাদি দেখে। বাংলাদেশের মানুষকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য রড দিয়ে, ইট দিয়ে, সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে প্রাইমারি, তৈরি হয়েছে হাই স্কুল, তৈরি হয়েছে কলেজ, তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়। ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তৈরি হয়েছে বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট। ছেলেকে দুনিয়া শেখানোর জন্য কত কলা কৌশল আমরা গ্রহণ করছি, সরকার গ্রহণ করছে। আর বাংলাদেশে তো কিন্ডার গার্ডেনের কোনো হিসাবই নেই। কিন্তু কোন জ্ঞান আমি শিখব আর কোন জ্ঞান আমার সন্তান শিখবে, এই জ্ঞান কোন জ্ঞান, এই জ্ঞান কি আমাদের আছে? কোন জ্ঞান আমি শেখাবো আমার সন্তানকে আর কোন জ্ঞান আমার সন্তানের শেখা উচিত, এই জ্ঞান যেমন ছেলের বাবার নেই, এই জ্ঞান তেমন মেয়ের মায়েরও নেই। আর তাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে, এই শিক্ষাবিদদেরও এই জ্ঞান নেই যে মানুষকে কোন শিক্ষাটা আগে শেখানো উচিত। মানুষের এই জ্ঞান নেই। মানুষের স্রষ্টাকে বলেন, আমি ও আপনি, আমরা মাখলুক নাকি খালেক? যারা কথা বললেন না তারা খালেক। আপনি মাখলুক না খালেক? মাখলুক মানে আপনি সৃষ্টি। আপনার একজন প্রতিপালক আছেন, তিনি হলেন আল্লাহ। তিনি আপনাকে একটা নির্দেশ দিয়েছেন, একটা পন্থা দিয়েছেন যে আপনি কি পড়বেন, কার নামে পড়বেন, কি শিখবেন, কিভাবে শিখবেন। এ সব কিছুর বর্ণনা কোরআন হাদিসে আছে। আচ্ছা বলেন, কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতকে আগে নাজিল করেছেন নাকি ইবাদত করার জন্য যে জ্ঞান অর্জন করতে হবে এটা আগে নাজিল করেছেন? আগে জ্ঞান। জ্ঞান ছাড়া যদি আপনি দুনিয়াতে কোনো কাজ করেন তো আপনি নির্ঘাত ধ্বংস। জ্ঞান ছাড়া যদি আপনি মোটরসাইকেল চালান তো আপনি অ্যাক্সিডেন্ট করবেন। জ্ঞান ছাড়া যদি আপনি ইলেকট্রিসিটির কাজ করেন তো শক খেয়ে মারা যাবেন। কিন্তু ইসলাম এমন এক আজীব ধর্ম, যে জানে না সেও কথা বলে, যে কম জানে সেও কথা বলে, যে জাল হাদিস জানে সেও কথা বলে, যে জয়ীফ হাদিস জানে সেও কথা বলে। মানুষ বলার আগে ভাবে না কথা আসলে আল্লাহ বলেছে কিনা। মুখে আসলো বলে দিলাম, এটা যদি দিন না হয়, এটা যদি জ্ঞান না হয়, পরিণতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা'লাম, আগে জানো, আগে জেনে নাও। তাহলে আপনাকে সবার আগে জানতে হবে কি সম্পর্কে? মা'রিফাতুল্লাহ, আপনার যিনি রব তাকে জানতে হবে। কারণ বাংলাদেশের মানুষ আল্লাহকেই চেনে না, আল্লাহর বিধান মানবে কিভাবে? আপনি আপনার রবকে চেনেন? আপনার রবকে, আপনার রবের ক্ষমতা, আপনার রবের বিশাল দয়া, আপনার রবের মাগফিরাত। বাংলাদেশে এমন একটা বিদ্যালয়ের নাম বলেন, এমন একটা হাই স্কুলের নাম বলেন, এমন একটা কলেজের নাম বলেন, এমন একটা ইউনিভার্সিটির নাম বলেন যেখানে আল্লাহকে জানানোর জন্য কোনো বই আছে? বলেন দেখি একটা স্কুলের একটা সাবজেক্টের নাম বলেন তো, যে বইটা পড়লে আল্লাহ জানা যায়। খুঁজে পাবেন না। আপনি একটা ইংরেজি বই পাবেন, এটাকে জানলে আপনি ইংরেজি জানতে পারবেন। ওর লিসন 1, ওখানে লেখা আছে লেটার, তার মানে আপনাকে ABCD শেখাচ্ছে, যেটাকে একত্রিত করে বলা হয় অ্যালফাবেট। এরপর আর একটা অধ্যায় দিয়েছে তার নাম ওয়ার্ড, এরপর আর একটা অধ্যায় দিয়েছে তার নাম সেন্টেন্স, এরপর আর একটা অধ্যায় দিয়েছে তার নাম পার্টস অফ স্পিচ, এরপর আর একটা অধ্যায় দিয়েছে তার নাম ভয়েস, এরপর আর একটা অধ্যায় দিয়েছে তার নাম ন্যারেশন, এরপর আর একটা অধ্যায় দিয়েছে তার নাম পাঞ্চুয়েশন, এরপর আর একটা অধ্যায় দিয়েছে তার নাম ট্যাগ করছেন। তো ইংরেজি বইয়ে ইংরেজি জানার জন্য এত ব্যাখ্যার যদি দরকার হয়, ওই ইংরেজি বই যিনি লিখেছেন তার রবকে জানার জন্য কতটা অধ্যায়ের দরকার?
বলেন আপনি কতটা অধ্যায়ের দরকার? আপনি প্রাইমারির একটা বই নেবেন, ওখানে সমাজ বিজ্ঞান একটা সাবজেক্ট আছে, ওখানে লেখা আছে পরিবেশ কাকে বলে, ওখানে লেখা আছে সমাজ কাকে বলে, ওখানে লেখা আছে পরিবার কাকে বলে। এই বলতে বলতে ওখানে অনেক কিছু বলা আছে। আর একটা সমাজ বিজ্ঞান বইয়ে এই সমাজ সম্পর্কে জানতে গেলে যদি এত কিছুর প্রয়োজন হয়, যে আল্লাহ তাআলা এই সমাজ ব্যবস্থা তৈরি করলেন তাকে জানার জন্য কত জ্ঞান প্রয়োজন, এটা কি আজকে বুঝি আমরা? এজন্য আল্লাহ তাআলা সবার আগে বলেছেন ফা'লাম, আগে জ্ঞান অর্জন করো, আগে জানো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলাক পারা 30 অধ্যায় 96 আয়াত 1, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো। ফার্স্ট প্রায়োরিটি রিড, টুডে রিডার টুমরো লিডার। যারা আজকে রিডার হবে, যারা আজকে রিডার হবে তারা টুমরো লিডার হয়ে যাবে। তো আমি জানি না পৃথিবীতে কিভাবে জ্ঞান অর্জন করতে হয়, কতটুকু জানতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছে, নবী বলো তো তুমি, একটা লোকের চোখ আছে মানে লোকটা দেখে, আর একটা লোক অন্ধ, এই দুই লোক কি সমান? এই যে একটা ফুল, এখানে রং আছে দুইটা, আবার এর যে কাভার এখানে রং আছে একটা। এই যে আপনারা পোস্টার করেছেন 4 কালার, এই পোস্টারটার নাম হলো 4 কালার। আচ্ছা এইটা কার চোখে ভাসবে? যে অন্ধ। যে অন্ধ তার কাছে এই পেজও যা, এই পেজও তা। আল্লাহ বলছে যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূরা জুমার অধ্যায় 39 আয়াত 9, নবী হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, নবী বলো যারা জানে আর যারা জানে না তারা কি এক? যারা জানে আল্লাহ সম্পর্কে, যারা জানে তার দ্বীন সম্পর্কে, যারা জানে তার নবী সম্পর্কে, যারা জানে হালাল হারাম সম্পর্কে, যারা জানে ন্যায় অন্যায় সম্পর্কে, আর যারা জানে না তারা কি এক? তারা এক না। এজন্য সবার আগে জানতে হবে যে আপনি জ্ঞান অর্জন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজাহ প্রথম খণ্ডে 224 নম্বর হাদিস, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নর হোক আর নারী হোক, জ্ঞান অর্জন করা ফরজ। আপনি এখানে কেন এসেছেন? আমার চেহারা দেখার জন্য? আমি কত ঢং করে কথা বলি এটা শোনার জন্য? তো আপনি আসলেন কেন এখানে? আপনি জ্ঞান অর্জন করার জন্য এসেছেন। রুগী ডাক্তারের কাছে যায় কেন? সুস্থতার জন্য। নাকি রুগী এই মনে করে যায় যে ডাক্তারটা অনেক সুন্দর? রুগী এই মনে করে যায় যে ডাক্তারের চেম্বারটা অনেক ভালো? রুগী এই মনে করে যায় ডাক্তার যে জায়গাটাতে আমাকে বসতে দিবে এটা অনেক নরম? না, রুগীর মূল মাকসাদ হলো যে ডাক্তারের কাছে সে যাবে আর ডাক্তারের প্রেসক্রিপশন সে ফলো করবে, নিজের জীবনকে সে সুস্থ করে তুলবে, তাই নয় কি? সে এটা করবে। বাংলাদেশ একটা আজীব দেশ, একটা অদ্ভুত দেশ। আল্লাহ যেটা প্রাণীকে হালাল করেছে, বৈধ করেছে, কোরআনে যার নামে একটা সূরার নামকরণ করা হয়েছে, ওই সূরাটার নাম হলো বাকারা। সূরার নাম কি? মানে গরু, গাভী। ওই গাভীর একটা রোগ হলো অ্যানথ্রাক্স। এই রোগটা হওয়ার পর এখন মানুষ আর গরুর গোশত খায় না, অথচ গরুর গোশতটা হালাল না হারাম? হালাল। কে যেন বলেছে যে এই গোশত খেলে এই সমস্যা হবে, এই গোশত খেলে এই সমস্যা হবে। এখন আপনার এই তারাগঞ্জে যদি একটা গরু কেউ জবেহ করতে চায়, হাট কমিটি বলে দিয়েছে একদিন আগে গরুটা তুলতে হবে। হাট কমিটি বলে দিয়েছে যে বাইর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন প্রতিনিধি আসবে, উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে ওই গরুর ওই রোগ আছে কিনা, এরপর গরু জবেহ হবে। এর আগে জবেহ হলে ওই গোশত কেউ খাবে না। অথচ গরুর গোশত খাওয়া এমনিতে হালাল না হারাম? হালাল। তাহলে আল্লাহ যা হালাল করলো এটা আপনি খাচ্ছেন না, কে বিপদের কথা বলেছে তাই খাচ্ছেন না? কে বলেছে?
মানুষ বলেছে। কে বলেছে? মানুষ বলেছে। এবার মাদক দ্রব্য যে হারাম, মাদক দ্রব্য যে হারাম, এ কথা আল্লাহ বলছে, ডাক্তারও বলছে। এ কথা আল্লাহ বলছে, ডাক্তারও বলছে। আরে বাংলাদেশের মানুষ পাগল হলে কি এত পাগল হতে হয়? আল্লাহ গরুর গোশতকে হালাল করলো, একটা মাংসে কি রোগ সৃষ্টি হলো, ওটা খেলে নাকি মানুষ অসুস্থ হয়ে যাবে, এজন্য খায় না। আর দোপায়া জানোয়ার মানুষ আজকে সিগারেটের গায়ে লেখা আছে ধূমপানে স্ট্রোক হয়, ধূমপানে হৃদরোগ হয়, ধূমপান করলে মানুষ মারা যায়। এই দোপায়া জানোয়ারেরা এই লেখা দেখার পরেও সমান হারে ধূমপান করছে। তাহলে কি নেই তাদের? জ্ঞান নেই। কি নেই তাদের? জ্ঞান নেই। এই জন্য সবার আগে আলোচনা যেটা করা দরকার সেটা হলো জ্ঞানের আলোচনা। যার জ্ঞান নেই সে তো এলোমেলো কথা বলবেই, যার জ্ঞান নেই সে তো ভুল ব্যাখ্যা করবেই, যার জ্ঞান নেই সে তো বেদাতকে সুন্নত মনে করবে, যার জ্ঞান নেই সে বেদাতকে কি মনে করবে? সুন্নত মনে করবে। যার জ্ঞান নেই সে শিরিককে তাওহীদ মনে করবে, শিরিককে তাওহীদ মনে করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে জানার কথা বলেছে। জানো পৃথিবীতে কোন কাজটা আপনি না জেনে করেছেন। আচ্ছা, এই পোস্টারটা কমিটি বলেন তো, এই পোস্টারটা কি মুসির কাছে তৈরি করেছেন? কেন মুসির কাছে করলেন না? কেন আপনি জানেন মুসির এই জ্ঞান নাই। আপনি গিয়েছেন একজন গ্রাফিক ডিজাইনারের কাছে, আপনি গিয়েছেন একটা ডিজিটাল স্টুডিওতে যারা কাজ করে এইরকম পেপারসের। তাহলে বোঝা যায় আপনি এত চালাক দুনিয়ার ক্ষেত্রে, আপনি এত চালাক অসুস্থ হলে ডাক্তার তদন্ত করেন, আপনি এত চালাক একটা 30 টাকা দামের একটা পাউরুটি কেনার সময় আপনি ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপার্ট ডেট দেখে জিনিস কেনেন। বাংলাদেশের মানুষ মূর্খ হতে 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 হতে, বাংলাদেশের মানুষ অজ্ঞ হতে 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 এত নিচে নেমে গেল যে বক্তা কোরআন হাদিসের দলিল ছাড়া কথা বলে কিনা এটা জাতি তদন্তই করে না, তদন্তই করে না। আপনার কাছে বক্তা মানে 15-20টা মাইক লাগবে, এটা বিশাল বড় একটা মাইক হয়ে যাবে, যে মাইকের কারণে বক্তাকে দেখা যাবে না। অথচ বক্তা 1.5 ঘন্টার বক্তব্যে হাদিসের 5টারে এবারও তো বলে না। এই হলো বক্তা, এই হলো বক্তা। ও কি বলবে? ও হলো ভার্সিটির মাল। ও কি বলবে? কোন নাটকে কি আছে, কোন সিনেমায় কি আছে এটা বলবে। তো কি বলবে? মাঠে নেমেই এ অমুক এ অমুক এটা বলবে। কেউ বক্তব্যের মাঠকে ভোট চাওয়ার মাধ্যম বানাবে। আগে একদল, এখন একদল, পরে একদল। এটা হলো জাতির স্বভাব। ওয়াজ মাহফিলকে ভোট চাওয়ার জায়গা বলেন আপনি? এখানে সব শ্রেণীর মানুষ আছে না নাই? আপনি যখন টাকা কালেকশন করেছেন বাজারে, সব শ্রেণীর লোকের কাছে চাইছেন কি চাননি? তাহলে একজনের ভোট প্রচার হবে কেন? প্রিয় উপস্থিতি, এই মাঠটা হলো ইসলামের, কোরআনের। মানুষ ডিসাইড করবে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা চলবে কোনটা চলবে না। কিন্তু কর্তৃপক্ষ তাই, কর্তৃপক্ষ সব জায়গায় কর্তৃপক্ষ। সুবিধা যেখানে তারা সেখানে, সুবিধা যেখানে তারা সেখানে। তাহলে শরীয়ত মানুষ শিখবে কিভাবে? শরীয়ত মানুষ জানবে কিভাবে? এজন্য সবার আগে জ্ঞান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আলামত হলো ইরফাল ইলম ওয়াকসাল জাহাল। বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে, মানুষের মধ্যে অজ্ঞতা বেড়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এজন্য জ্ঞান অর্জন আগে কার করবেন? আল্লাহ সম্পর্কে আগে জানেন। যে বিশ্ববিদ্যালয়ে পড়লে, যে স্কুলে পড়লে, যে প্রাইমারিতে পড়লে, যে হাই স্কুলে পড়লে, যে কিন্ডার গার্ডেনে পড়লে, যে ক্যান বোর্ডে, যে ক্যান পাবলিকে, যে ইংলিশ মিডিয়ামে পড়লে আল্লাহকে জানা যায় ওইখানে পড়তে হবে। আর যে জায়গায় গেলে যার পাঠ্যপুস্তকে আল্লাহর জ্ঞান নেই, ওই শিক্ষা প্রতিষ্ঠান কোরআন হাদিস থেকে অনুমোদিত না। আমার সন্তান কোরআন জানে না, এই দেখেন একটা বিদ্যালয়, এখানে গম্বুজ তৈরি করা আছে, দেখেন এই যে গম্বুজ, বলেন কি দিয়ে তৈরি? সিমেন্ট, বালু, রড। 21শে ফেব্রুয়ারিতে খালি পায়ে উঠতে হয়, এখন দেখেন জুতা পায়ে উঠেছে। কি হলো আপনার?
একই জায়গা 21শে ফেব্রুয়ারির আগে একভাবে কুকুর পায়খানা করে দেয়, আর 21শে ফেব্রুয়ারিতে ওটা ধুয়ে মুছে খালি পায়ে উঠতে হয়। এটা কাকে শেখানো হচ্ছে? আমার সন্তানকে, আমার মেয়েকে। ট্যাক্সের টাকা আমার, ট্যাক্সের টাকাটা আমার সন্তানকে শিরিক শেখানো হচ্ছে। হেডমাস্টার সাহেব, আপনি কি বলেছেন এটা শিরিক? ও মাদ্রাসা সুপার সাহেব, মুখে তো কুলু পেটে বসে আছেন, বলেছেন এটা শিরিক? 10% কি করতে হবে? 10% কি বাড়বে? বেতন বাড়বে। এটার জন্য রাজপথে কি করতেছে? আন্দোলন করতেছে, জীবন দিচ্ছে। কিন্তু উচিত ছিল এদেশের শিক্ষা ব্যবস্থাটা ইসলামিক হোক, এটার বিষয়ে একটু জিহাদ করি। আছে? বলেন, এই প্রতিষ্ঠানটা আহলে হাদিসদের, বই কি আমাদের ইসলামী ফাউন্ডেশন আহলে হাদিসের করেছে? করেনি। তাহলে আপনি বলেন তো, প্রিয় উপস্থিতি, আপনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান অর্জনের কথা বলল, আল্লাহ তাআলা তাকে জানার কথা বলল, আমরা কতটুকু আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করেছি? বলেন। আমরা একটা মানুষকে চিনি, ইনি কে? ইনি হলেন এমপি সাহেব। ইনি কে? ইনি হলেন মন্ত্রী সাহেব। ইনি কে? ইনি হলেন এলাকার একজন শিক্ষিত মানুষ। ইনি কে? ইনি হলেন একজন আর্মির বড় অফিসার। ইনি কে? ইনি হলেন পুলিশের একজন বড় কর্মকর্তা। আচ্ছা, এইগুলো মানুষকে আমি চিনি, ওই চেনার কারণে সম্মান বাড়ে না কমে? সম্মান বাড়ে না কমে? বেড়ে যায়, এবং ভয়ও বেড়ে যায়। মনে করেন আপনি এই তারাগঞ্জ থেকে, এই মমিনপুর থেকে আপনি রংপুরের দিকে যাচ্ছেন, যেতে যেতে দেখলেন যে সামনে ট্রাফিক পুলিশ। লাহিড়িহাট যাওয়ার আগে বসে না ট্রাফিক পুলিশ বসেছে, আপনার মাথায় হেলমেট নাই। এখন কি করবেন? ওই রাস্তায় যাবেন না বাইপাস দিয়ে যাবেন? বাইপাস দিয়ে যাবেন। কেন? আপনি ওই কনস্টেবল পুলিশ সম্পর্কে জানেন, আমার মাথায় হেলমেট নেই, আমার ড্রাইভিং লাইসেন্স নেই, আমার গাড়ির কাগজ নেই। এখন প্রত্যেকটার মামলা হওয়ার ভয় আছে না নাই? আছে। মানুষ একটা কনস্টেবল পুলিশকে দেখে রাস্তা পরিবর্তন করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন as-সালাতু খায়রুম মিনান নাম, ঘুম থেকে সালাত উত্তম। এর পরেও আল্লাহর এই রেড সিগন্যালের পরেও গতকালকেও ঘুমিয়েছিলেন, আজকের ওয়াজ মাহফিলের পরও আপনি ঘুমিয়ে থাকবেন। এটা কেন হয়? আল্লাহকে না চেনার কারণে। বলেন, কাকে না চেনার কারণে? আল্লাহকে না চেনার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে ধোঁকা দিল? কে তোমাকে ধোঁকা দিল? সূরা ইনফিতার অধ্যায় 82 আয়াত 6। আবার সূরা বাকারা অধ্যায় 2 পারা 1 আয়াত 28 আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা আল্লাহকে কুফরি করো, আল্লাহর সঙ্গে শিরিক করো, আল্লাহকে অস্বীকার করো? তোমরা তো মৃত ছিলে। 100 বছর আগে এখানে কে কে ছিলেন বলেন তো? 100 বছর পর আমরা কেউ থাকবো? আপনি আপনার দাদাকে চেনেন, কিন্তু আপনার দাদার দাদাকে ছিল তাকে আপনি চেনেন না। তাহলে 100 বছর পর আপনাকে পৃথিবীর মানুষ চিনবে না। আপনি কি ভেবে দেখেছেন? তাহলে কেন আপনি দুনিয়াতে আসলেন? কে আপনাকে পাঠালো? কে আপনাকে সৃষ্টি করলো? কে আপনাকে অঙ্গ প্রত্যঙ্গ দিল? কে আপনার রব? কে আপনাকে এত নিয়ামত দিল? ওই রব সম্পর্কে আজকে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি অজ্ঞ। এই জন্য পুলিশকে ভয় করি, আর্মিকে ভয় করি, প্রশাসনকে ভয় করি, কিন্তু আল্লাহকে ভয় করি না। এমন একটা যুগ অতিবাহিত হয়েছে, এমন একটা যুগ অতিবাহিত হয়েছে, না ছিল পুলিশ, না ছিল বিজিবি, না ছিল র্যাব, না ছিল নৌবাহিনী, না ছিল ডিবি, না ছিল এনএসআই, না ছিল ডিজিএফআই, কিছুই ছিল না। একজন জেনা করে এসে বলতেছে, আল্লাহ রসুল তাহেরিনী, আমাকে পবিত্র করেন, আমাকে পবিত্র করেন। আল্লাহ রসুল বলছে, ফিরে যাও। কি বলো তুমি? ফিরে যাও, তওবা করো, আল্লাহ ক্ষমা করবে। লোকটি আবার এসে বলছে, আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন। শেষে বলছে যে আমি জেনা করেছি। তাহলে এমন একটা যুগ চলে গেছে যে যুগে জেনাকারীরা নিজের শাস্তির জন্য আল্লাহ রসুলের কাছে আসতো। আল্লাহ রসুলের কাছে আসতো। কার ভয় ছিল?
আল্লাহর ভয় ছিল। আজকে আমাদের সিসিটিভি ক্যামেরা আছে, এন্টি করাপশনের উপর এন্টি করাপশন আছে, এন্টি করাপশনের উপর এন্টি করাপশন আছে, এরপরেও দুর্নীতি মুক্ত এ দেশটা হচ্ছে না। কেন? একটাই কারণ, আল্লাহর প্রথম প্রেসক্রিপশন ছিল ফা'লাম, আগে জ্ঞান অর্জন করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, এটা সবার আগে জানো। আমার যিনি রব, জাতিসংঘের মহাসচিবেরও তিনি রব। আমার যিনি রব, এশিয়া মহাদেশে যার নেতৃত্ব চলে তার রব তিনি। এই জ্ঞান যদি আপনার থাকতো, আপনি মানুষকে ভয় না করে কাকে ভয় করতেন? আল্লাহকে ভয় করতেন। এই জন্য সবার আগে কার জ্ঞান দরকার? আল্লাহর জ্ঞান দরকার। তাহলে আমাদের সবার আগে প্রথম শিক্ষা কি হবে? আল্লাহ সম্পর্কে। 2, আল্লাহর দিন সম্পর্কে। আল্লাহর দিন সম্পর্কে। আজকে আল্লাহ তাআলার জীবন বিধান, আল্লাহর যেটা দিন, আল্লাহ তাআলা বলছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 19-এ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত জীবন বিধানের নাম কি? ইসলাম। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান না? আচ্ছা বলেন, এমন কি জিনিস আছে যেটা ইসলামে নাই? বলেন, এমন একটা সমস্যা, এমন একটা জীবন যেটা ইসলামে নেই? জন্ম বাচ্চাটা এখন গ্রহণ করলো, বাচ্চাকে কি করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। ওই বাচ্চাটার বয়স 7 দিন কি করতে হবে আল্লাহ রাসূল বলে দিয়েছেন। ওই বাচ্চাটার বয়স 7 বছর কি করতে হবে আল্লাহ রাসূল বলে দিয়েছেন। ওই বাচ্চাটার বয়স 10 বছর কি করতে হবে আল্লাহ রাসূল বলে দিয়েছেন। ওই বাচ্চাটা যখন যুবক যুবতী হবে তখন কি করতে হবে আল্লাহ রাসূল বলে দিয়েছেন। হতে 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 বিবাহ শাদী হয়ে গেল, সন্তান কিভাবে লালন পালন করবে আল্লাহ এবং তার রাসূল বলেছেন। ও মরার সময় কি বলতে হবে এটাও আল্লাহ রাসূল বলে দেন নাই। লাশটা কবরে নামানো হচ্ছে, কি বলতে হবে আল্লাহ রাসূল বলে দেননি। তাহলে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান, এর নাম ইসলাম। কিন্তু আপনি আমি আমাদের জীবন চলার পথে আল্লাহর দেওয়া বিধানকে কতটুকু মেনে চলছি, আসুন আমরা একটু তদন্ত করে দেখি। আমরা একটু তদন্ত করে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 85-তে, যে তোমরা যদি আমার দ্বীনের বাইরে কিছু করো আমি গ্রহণ করব না। তোমরা যদি আমার দ্বীনের বাইরে কিছু করো আমি গ্রহণ করব না। এখন আপনার যুবক ছেলেটা তার যৌবনকালে কি করবে, এটা যদি কোরআন হাদিসের বাইরে হয় আল্লাহ গ্রহণ করবে না। আজকের যুব সমাজ যেটা করছে এটা ইসলামের পক্ষের না বিপক্ষের? ইসলামের পক্ষে না বিপক্ষের? আজকের যুবকদের হাতে মোবাইল, আজকের যুবকদের হাতে ক্রামবোর্ড, আজকের যুবকদের হাতে লুডু, আজকের যুবকদের হাতে দাবা, আজকের যুবকদের হাতে স্মার্টফোন, আজকের যুবকদের হাতে নারী। বাংলাদেশের যুবককে ধ্বংস করার জন্য যত যন্ত্র আছে সব মজুদ। তাহলে আমার সন্তান দিন পালন করবে কিভাবে বলেন তো? আমার সন্তানটা ইসলাম মানবে কিভাবে বলেন তো? তাহলে আল্লাহ যে বললো যে দিনই জ্ঞান অর্জন করো, দিন শিখবো কোথায়? স্কুলে আছে দিন, কলেজে আছে দিন। আরে দিন কি শেখাবে? একটা প্যান্ট কিভাবে পরতে হয় এই জ্ঞান কি কোনো বইয়ে লেখা আছে বলেন তো? আপনি অ্যাজ এ মুসলিম হিসেবে বলেন, একটা প্যান্ট কিভাবে পরতে হয় এটা কোথাও লেখা আছে কি? লেখা আছে? কিন্তু মশারি কিভাবে টাঙাতে হয়, ডিম কিভাবে ভাজতে হয়, একটা মোবাইল কিভাবে ওপেন করতে হয় এটা বইয়ে লেখা আছে না নাই? তাহলে একটা মানুষকে আগে পোশাক পরানো উচিত নাকি ল্যাপটপ চালানো শেখানো উচিত? পোশাক পরানো উচিত। আপনার আমার ছেলে মেয়েরা যা পোশাক পরে, তাদের শরীরে যে গেঞ্জি, তাদের পরনে যে জামা, তাদের পায়ে যে পায়জামা, এটা কোনোটাই ইসলামিক না, কোনোটাই ইসলামিক না। আপনার মেয়েটা যে ড্রেস পরে স্কুলে যাচ্ছে, ওয়াল্লাহি পিতা হিসাবে আপনাকে বলছি, বলেন তো পিতা, আপনার মেয়ের দিকে যুবকরা লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে কিনা? কি মনে হয় আপনার? আপনার মেয়েটা যে স্কুল ড্রেস পরে যাচ্ছে স্কুলে, কি মনে হয় আপনার? তাহলে আপনার মেয়েটা ইসলাম মানছে না। আপনি
যে জীবন অতিবাহিত করছেন আপনার পরিবারে, এই পারিবারিক জীবনে আপনার ইসলাম, পারিবারিক জীবনে আপনার ইসলাম নাই। আরে আমরা দেহের মধ্যে ইসলাম মানি না, দেহের মধ্যে ইসলাম আছে না নাই? আমার পুরো দেহটাই ইসলাম। আমার চোখ কি দেখবে? আল্লাহ বলে দিয়েছে সূরা নূর অধ্যায় 24 আয়াত 30, আমার চোখ কি দেখবে? আমার হাত কি করবে? আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আমার পা কোথায় যাবে? আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আমার কান কি শুনবে? আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আমার জবান কি বলবে? আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আমার পেট কি খাবে? আল্লাহ কোরআনে বলে দিয়েছে। বলেন, যারা নিজের 3.5 হাত বডিতে ইসলাম মানে না, তাদের দ্বারাই কি ইসলাম কায়েম সম্ভব? সম্ভব। এজন্য আল কোরআন এবং হাদিসের আলো নিজের 3.5 হাত বডিতে আগে জ্বালো। আগে কোথায় জ্বালতে হবে? নিজে বলেন কোথায় জ্বালতে হবে? 3.5 হাত বডিতে। আচ্ছা, 3.5 হাত বডিতে ইসলাম মানার জন্য আপনাকে কেউ বাধা দিবে? আপনি যদি টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরেন, পুলিশ আপনাকে জরিমানা করবে, আর্মি আপনাকে ধরে নিয়ে যাবে, র্যাব আপনাকে শাস্তি দেবে। তাহলে এই আমল, এই ইসলাম মানতে গেলে কেউ বাধা দিবে না। এখন তদন্ত করা যাক, আমার পরিবারে কয়জন সদস্যের পায়জামা প্যান্ট টাকনুর নিচে আর কয়টার উপরে? নিচ থেকে শুরু করি, তাই না? নিচ থেকে শুরু করলাম। এখন আপনার সন্তান যে প্যান্টটা পরে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঁটো-সাঁটো পোশাক পরতে নিষেধ করেছে। আঁটো-সাঁটো পোশাক পরতে নিষেধ করেছেন। আপনি জিন্সের প্যান্ট পরেছেন। আরে ছাত্র তো জিন্সের প্যান্ট পরে যায়, ছাত্রকে যিনি শেখায় ওই হেডমাস্টারও জিন্সের প্যান্ট পরে মাদ্রাসা স্কুলে এসেছে। তাহলে বলেন, তাহলে আমার সন্তানটা ঢিল পোশাক যে পরতে হয়, এটা কার কাছ থেকে শিখবে? এই দিনটা কার কাছ থেকে শিখবে? তাহলে বোঝা গেল আমার সন্তানের পোশাক এদেশের শিক্ষা ব্যবস্থা দিতে ব্যর্থ হয়েছে। আমি দিতে পারতাম না? আমি বাবা। বাংলাদেশের সংবিধানের 39-এর খ এবং 41-এর কতে আছে প্রত্যেকের বাক স্বাধীনতা আছে, তাই না? ধর্মীয় স্বাধীনতা আছে। তো আমি মুসলমান, আমার মেয়েটা বোরকা পরে যাবে, কেউ বাধা দিবে? কেউ বাধা দিবে? আপনার মেয়েটা ক্লাস 5-এ পড়ে, তার মানে ওর বয়স কত? তার মানে ওর মিন্স হয় না? ও কেন 2 পিস পরে প্রাইমারিতে যাচ্ছে? কেন যাচ্ছে? এর জবাব আপনাকে দিতে হবে। বাপ, আপনি আপনার মেয়ের মধ্যে ইসলাম মানাতে পারেন না, আর আপনি গণভবন ইসলাম মানাতে পারবেন? সম্ভব না। মেয়েকে ইসলাম মানান। মেয়েটা বলেন, মা আমি তোমাকে বড় করেছি, আদর করেছি, তুমি বাইরে গেলে পর্দা করে যাও, বাইরে গেলে বোরকা পরে যাও, বাইরে গেলে হাত মোজা পরে যাও, বাইরে গেলে পা মোজা পরে যাও। আরে মেয়ের পর্দা তো নাই। মেয়েকে মা এমন পোশাকে স্কুলে এসে যায়, এমন ভাবে রেখে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য কোন রাস্তা অবলম্বন করে, ফেরেশতারা ওই রাস্তায় তাদের পায়ের নিচে পাখা বিছিয়ে দেয়। কি বিছিয়ে দেয়? পাখা বিছিয়ে দেয়। তাহলে আমার ছেলেটা যখন স্কুলে যায়, আমার ছেলেটা যখন কলেজে যায়, আমার ছেলের পায়ের নিচে কি ফেরেশতারা পাখা বিছায়? যদি বিছায় তাহলে বুঝতে হবে আমার শিক্ষাটা ঠিক আছে। আর যদি না বিছায়, এরপরে কি আমার শিক্ষা ঠিক আছে? তাহলে বোঝা যাচ্ছে আমার সন্তান যে দিন নিয়ে বড় উঠতেছে, এই দিন কিন্তু ইসলামিক দিন নয়। ও হ্যালো বলতে ভালোবাসে, ও হাই বলতে ভালোবাসে, ও বাই বাই টাটা বলতে ভালোবাসে। আমার সন্তান সালাম দিতে জানে না, পারে না, জানে না। বলেন তো আপনি বাপ আপনাকে কয়দিন সালাম দিয়েছে? বলুন তো আপনি মা আপনাকে কয়দিন সালাম দিয়েছে? বোঝা যাচ্ছে আপনার মেয়ে ইসলাম মানছে না। তাহলে আপনার পরিবার, এরপর আপনার পরিবারে ইসলামের যে আদর্শ থাকার কথা, যে শিক্ষা থাকার কথা, লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, বুনাইয়া, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, শিরক করো না, শিরক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় পাপ। আচ্ছা বলেন তো, আমি যদি কোনো কিছুর
আমি যদি কোনো কিছু কাছে আল্লাহর বাইরে সাহায্য চাই, এটা তাওহীদ না শিরিক? সবাই বলেন তাওহীদ না শিরিক? এখন আমি চাচ্ছি খাজা বাবা দে রে বাবা দে, চাচ্ছি না? মাইজ ভান্ডারের কাছে চাচ্ছি না? গিয়া চাচ্ছি, তাহলে আমার ছেলে তাওহীদ শিখলো না শিরিক? এখন আমার সন্তান বলছে রবি ঠাকুরের গজল, বলছে না? বাধ্য করাচ্ছে রবি ঠাকুরের গান গাইতে হবে। এখন আকাশ টাকা, বাতাস টাকা, মুমিনের হৃদয়ে বাঁশি বাজবে? মুমিনের হৃদয়ে কি বাঁশি বাজে? মুমিনের হৃদয়ে কোরআনের তেলাওয়াত বাজে, তাই না? হ্যাঁ, তাহলে মা কার নাম? রবি ঠাকুর এটা গাইছে কার নামে? কত সালে গাইছে বলেন তো? এটা ৭১-এর পরে? কত আগে? বঙ্গভঙ্গ কত সালে? ১৯০৫ সালে। তাহলে ১৯০৫ সালের জাগরণী ১৯৭১ সালে জেগে উঠলো। আমরা কেউ কিছু বলতে পারবো না, বলা নাকি যাবে না, বলাটাই অপরাধ, বলাটাই অপরাধ। তো ইমাম মাহাদি যেদিন পৃথিবীতে আসবে ওই দিনও কি এই সঙ্গীত চলবে? কি হবে? ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন ওদিনও কি এই সঙ্গীত চলবে? কি বলবেন আপনি? আপনি হয়তো আমাকে ধরে বিপদে ফেলতে পারবেন, শাস্তি দিতে পারেন, কিন্তু এ কথা তো পরিবর্তন হবে না। ওমা তোমার আকাশ তোমার বাতাস, এই আকাশ মায়ের না, এই আকাশ আল্লাহর, এ বাতাস মায়ের না, এ বাতাস আল্লাহর। সব কিছুর একমাত্র কন্ট্রোল পাওয়ার যার হাতে তিনি কে? আল্লাহ। আর আমার প্রাণে বাঁশি বাজে না, মুমিনের প্রাণে কি বাজে? সূরা আনফাল অধ্যায় ৮ আয়াত ২ আল্লাহ বলছে আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার তো ওরাই, ওদের আওয়াজ কোরআনের হলে ওদের হৃদয়টা কম্পিত হয়। বাঁশি বাজে না, কম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, আর যখন তারা কোরআন তেলাওয়াত করে তাদের ঈমান বেড়ে যায়। বলেন জাতীয় সঙ্গীতে ঈমান বাড়ে না কমে? কমে। তাহলে এই শিক্ষা কি আপনার সন্তান শিখছে? প্রিয় উপস্থিতি, বলছিলাম আপনাকে যে আপনার সন্তানের জন্য যে দিন শিখালেন ওটা মূলত দিন না। এরপর যে বিষয় আপনাকে শিখতে হবে সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। তিনি কে? বলেন তিনি কে? তিনি আল্লাহর নবী। তিনি কে? তিনি খাতামান নবীন। তিনি কে? তিনি রাহমাতাল লিল আলামিন। তিনি কে? ইসলাম ধর্ম নিজেকে দীক্ষিত করার জন্য শাহাদাতাইন লাগে। একটা আল্লাহর সাক্ষ্য দিতে হয়, আর একটা সাক্ষ্য দিতে হয় ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি কে? লাশ রাখার সময় তাকে স্মরণ করতে হয়, লাশ রাখার সময়। তিনি কে? কবরে জিজ্ঞাসা হবে তার নাম। তিনি কে? বিচারের মাঠে হাউজে কাউসার তাকে দেওয়া হবে। তিনি কে? তিনি মানুষের জন্য সুপারিশ করবেন। তিনি কে? তাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। এত দামি ব্যক্তি, এত সম্মানিত ব্যক্তির সম্মান আপনার কাছে তত মর্যাদাবান নয়। আপনার নেতার মর্যাদা আপনার কাছে যত প্রিয়, যত প্রিয়। নেতার কোট কপি করেছেন, নেতার ডায়লগ কপি করেছেন। দুর্ভাগ্য এ জাতির, যদি কাউকে কপি করতেই হয়, যদি কারো আদর্শ অনুসরণ করতেই হয়, যদি কাউকে আদর্শ হিসেবে পুরো লাইফে মানতে হয়, আমি রাসূলকে ছাড়া কাউকে মানতে চাই না। এই মেজাজ হলো মুসলমানদের। আমার আদর্শ কার্ল মার্কস নয়। It is not a religion that creates man, but man who create religion. ও বলছে এটা কোনো ধর্ম নয় যেটা মানুষকে তৈরি করেছে, বরং মানুষ নিজেরাই ধর্ম বানিয়েছে। তারা বলছে মানুষ নিজেরাই কি বানিয়েছে? The first word is religion is a lie. তারা বলছে ধর্মের প্রথম কথাটা নাকি মিথ্যা কথা। ওদের নীতি চলছে না সমাজে, হ্যাঁ চলছে না? সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি come from Makkah, come from those are come from Makkah. কোত্থেকে এসেছে? সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি কোত্থেকে এসেছে? উৎপত্তি কোথায়? হেরা গুহায়, জাবালে নূরে, মসজিদে কোবা,
কোত্থেকে? এগুলোর উৎপত্তি কোথায়? কারা উৎপত্তি করেছে? আবু বকর, ওমর, উসমান, আলী? কেউ না। মুসলমান মৃত্যুবরণ করবে, সেকুলারিজমের সামনে মাথা নত করবে না। আমি ধর্ম নিরপেক্ষ হতে পারি না, আমার একটা ধর্ম থাকার দরকার আছে না নাই? যারা ধর্ম নিরপেক্ষ ওরাও কোনো না কোনো দিক থেকে নিরপেক্ষ না। প্রিয় উপস্থিতি, তারা বলছে রিলিজিয়ন শুড নট বি অ্যালাউড কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মেয়ারলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। যেটা আল্লাহর বান্দার মধ্যে সম্পর্ক। আর গণতন্ত্র মানুষকে মানুষের গোলামে পরিণত করে। মানুষকে কি করে? মানুষের গোলামে পরিণত করে। গোলামে। ইসলাম ছিল খেলাফত, ইসলামে ছিল খেলাফত, আমরা নিয়ে এসেছি গণতন্ত্র। তাহলে আল্লাহ রসুল যা দিয়েছেন সেটাই সুন্নত না? নাকি আমি দিলে সুন্নত হবে? এখন আমরা বলছি ওটা তো 1400 বছর আগের, ওটা কি এখন চলে? তো 1400 বছরের হুজুর পদ্ধতি যদি চলে, 1400 বছর আগের বিবাহের পদ্ধতি যদি চলে, 1400 বছর আগের সন্তান জন্ম নেওয়ার পদ্ধতি যদি চলে, 1400 বছর আগের একটা মানুষ জন্মের পর কি করতে হবে এটা যদি চলে, 1400 বছর পূর্বের একটা মানুষ মরার পর কি করতে হবে এটা যদি চলে, তো মাঝখানেরটা চলবে না কেন? মাঝখানেরটা চলবে না কেন? আল্লাহ রসুল কি ব্যাকডেটেড নবী? আল্লাহ রসুল কি ব্যাকডেটেড নবী? আর আপনি তো দূরের কথা, মাইকেল এই সার্ট একজন খ্রিস্টান, তিনি বলছে আমি 100 জন মনীষীর জীবনে লিখেছি গোটা পৃথিবীতে যারা প্রভাব বিস্তার করেছে, আর সবার আগে নাম রেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? মানুষ অবাক হয়ে যাবে, কিন্তু আমি গবেষণা করেছি 100 জন মানুষ যে কেবলমাত্র আল্লাহ রসুল 2 জীবনে সফল। তিনি তার ধর্মীয় জীবনেও সফল, তিনি তার বৈষয়িক জীবনেও সফল, তিনি 2 জীবনে সফল। দেখুন আজকের দুনিয়াতে নেতাদের একটা গণ্ডি থাকে, নেতাদের একটা গণ্ডি থাকে, সংবিধানেরও একটা সীমা রেখা থাকে, তাই না? মনে করেন আপনার নেতা রংপুর 2 আসনের, আর একজনের নেতা রংপুর 3 আসনের, আর একজনের নেতা ঢাকা 2 আসনের, আছে না নাই? তো ওই নেতার ক্ষমতা ওই এলাকায়, এই নেতার ক্ষমতা এই এলাকায়। এটা তো নেতার কাহিনী গেল। এরপর দেশ বাংলাদেশ চলার জন্য একটা কনস্টিটিউশন, এই কনস্টিটিউশন ভারতে গেলে আর সচল না অচল? বলেন সবাই, সচল না অচল? এই ভারত পেরিয়ে যদি মায়ানমারে যায়, তাহলে ভারতের কনস্টিটিউশন মায়ানমারে সচল না অচল? অচল। মায়ানমারের সীমানা পেরিয়ে যদি আপনার আফগানিস্তানে চলে যায়, তাহলে আফগানিস্তানে এই মায়ানমারের সংবিধান সচল না অচল? অচল। আবার মায়ানমার থেকে যদি মালয়েশিয়া যায়, মালয়েশিয়ার যাওয়া এই দেশের নিয়ম ওই দেশে অচল। তাহলে বোঝা যায় যে এলাকা ভেদে নেতার ক্ষমতা থাকে, দেশ ভেদে সংবিধানের ক্ষমতা থাকে। কিন্তু আপনার আমার নবী এমন এক নবী, উনি শুধু রংপুর 2-এর না, রংপুর 3-এর না, ঢাকা উত্তর দক্ষিণের না, ভারতের না, এশিয়া মহাদেশের না, আফ্রিকা মহাদেশের না, আমেরিকা মহাদেশের না, আপনার আমার নবী বাংলাদেশ না, গোটা বিশ্ব কেবল নয়, বরং তিনি হলেন জিন ও ইনসানের নবী। তার নেতৃত্ব কোথায়? সব জায়গায়। তাহলে তার আদর্শ কি সবার আগে না? তার আদর্শ কি সবার আগে না? অনুরূপ ভাবে আল্লাহর বিধান কেবল কি একটা এলাকার জন্য, একটা ভূখণ্ডের জন্য, একটা মানচিত্রের জন্য, একটা মহাদেশের জন্য, না গোটা বিশ্বের মানুষের জন্য? গোটা বিশ্বের মানুষের জন্য। আল্লাহ বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, গাইডলাইন ফর অল হিউম্যান বিং ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের জন্য পথ কোনটা? কোরআন, ইসলাম, আল্লাহ রসুলের নিয়ম এবং নীতি। কিন্তু আমরা কি এটা অনুযায়ী নিজেকে পরিচালনা করছি না? আজকে আমরা 1 গ্লাস পানি খাই বাম হাতে, আর সিগারেট খাই ডান হাতে, আছে না নাই? আছে। আজকে চলছে এটা। আজকে ধর্মের নামে রাসূলের নাম ব্যবহার করে হাজারো জাহিলিয়াত, হাজারো কুসংস্কার, হাজারো পাপ চলছে। আর বাংলাদেশে যত জাল হাদিস বর্ণনা হয়, বাংলাদেশে যত মিথ্যা কেচ্ছা কাহিনী বর্ণনা হয়, এটা বর্ণনা করার মাস শুরু হয়ে গেছে।
অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 4 মাস যত জাল হাদিস জাতি শুনতে পায়, এত জাল হাদিস জাতি অন্য সময় শুনতে পায় না। এত মিথ্যা কথা, এত কিচ্ছা, এত বানোয়াট ঘটনা। কোনো কমিটি বলে না হুজুর কোরআন হাদিস থেকে বলেন, হুজুর ইসলাম এ যা আছে সেটা বলেন। দলের কথা বলিয়েন না, নেতার কথা বলিয়েন না। দলের কথা বলতে হলে একটা দলের কথা বলেন, সেটা হলো তায়েফে মানসুরা। সে দলটার নাম কি? হাদিসের ভাষা তায়েফে মানসুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকু আলা 72 মিল্লাত ওয়া তাফতারিকু উম্মতি আলা 30 মিল্লাত। মুসা আলাইহিস সালামের দল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। তাহলে দল বললে এই দলটার কথা বলতে হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সাহাবারা প্রশ্ন করলো, ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ওই দলটাকে, ওই দলটাকে আল্লাহ রাসূলকে নাম বলেছেন? নাম বলেছেন? মার্কা দিয়েছেন? আল্লাহ রাসূল বলেছেন মান আলাইহি ওয়া আসহাবি। আপনি যদি মার্কা দেন তাহলে আরেক টুপি দাড়িওয়ালা বলবে তাহলে কি আমি ফেরকায় নাজিয়া না? আরেকজন বলবে তাহলে কি আমি না সব কি ওরাই? তার মানে আল্লাহ রাসূল বলেছেন মান আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা, আমি এবং আমার সাহাবীরা যার উপর আছি, যেই পথে থাকবে সেই হলো ফেরকায় নাজিয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম অল্প লোক দিয়ে শুরু হয়েছে, আবারও ইসলাম অল্প লোকের মধ্যেই চলে যাবে। আর ফাতুবা লিল গুরাবা, সফল হলো অল্প মানুষ। সফল কে? অল্প মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন ওমালিল গুরাবা, আল্লাহর রাসূলের সফল কারা? কে সফল জানার ইচ্ছা হয় না? সফল কে জানতে চান? আল্লাহ রাসূল ছোট্ট একটা বাক্য বলেছে। আল্লাহ রাসূল বলেছে মা আনা, আল্লাহ রাসূল বলেছে আল্লাযী ইসলিহুনা মা আফসাদান নাস। ছোট্ট কথা, আল্লাযী ইসলিহুনা মা আফসাদান নাস। ওরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা হারিয়ে যাওয়া ইসলাম, মিটে যাওয়া ইসলাম আবার জীবিত করে, যারা অপরিচিত ইসলামকে আবার পরিচিত করিয়ে দেয়। এরাই হলো গোরাবা, আর এরাই হলো সফল। তাহলে 1863 সালের সঙ্গে যারা আপনার পরিচয় করিয়ে দেয় তারা সফল, নাকি যারা প্রথম নববর্ষের সঙ্গে আপনাকে সম্পর্ক করিয়ে দেয় তারা সফল? 1863 সালের সঙ্গে যারা পরিচয় করিয়ে দেয় তারা হলো গণতান্ত্রিক দল, আর প্রথম